বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি প্রার্থী নির্মল সাহা নিজের নির্বাচনী কেন্দ্রে বহরমপুরে সোমবার নির্বাচনী প্রচার করেন। প্রচারে বিজেপি প্রার্থী নির্মল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সাকারাপ সরকার সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এই লোকসভায় বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা আপনারা সকলেই চিনেন এবং মোদী জয় শ্রীরাম। একদিকে অধীর চৌধুরী কিভাবে সামলাবে লোকসভা ভোটকে? আমাদের এখানে সামলানোর জায়গাটা খুব পরিষ্কার। আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে এখানে ভোটে দাঁড়িয়েছি এবং এখানে নরেন্দ্র মোদী যে কাজকর্ম সেটাই মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষ বিচার করবে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশটা দিলে দেশটা সুরক্ষিত থাকবে আর রাহুল গান্ধীর হাতে দেশ দিলে দেশ সুরক্ষিত থাকবে, তাই মমতা অধীর চৌধুরীকে ভোট দেবে, ইস্যু পাঠানকে ভোট দেবে, আমাদের কোনো অসুবিধা নেই। আর মাটিতে বহরমপুরের মাটিতে দাঁড়িয়েছি আমি, ডক্টর নির্মল শাহ, অধীর চৌধুরী আর ইউসুফ পাঠান। এর মধ্যে মানুষ দেখে নেবে যে কাকে দিলে মানুষ সত্যিকারে বহরমপুরের মানুষ সত্যিকারের কাছে পাবে। কারণ আমি 30 বছর ধরে বহরমপুরের মাটিতে বসে আছি। আমার নিজের বৃত্তি নিয়ে দিন 365 দিন আমি মানুষের যখন দুঃখে কষ্টে পাশে থেকেছি, সেই ইতিহাস নিয়ে আমি মানুষের কাছে দাঁড়াবো। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। তো আমার আশা যে এখানে মানুষ সচেতন মানুষ, তারা সন্দেশকারী দেখছে, দুর্নীতি দেখছে, অত্যাচার দেখছে, আইন শৃঙ্খলা দেখছে, বিচার ব্যবস্থা দেখছে, সেসব দেখে মানুষ যাকে ভোট দেবে সেই জয়ী হবে, সেই সংসার চালাবে। এবারে মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। মানুষ নির্বাচনী প্রচার শেষে বিজেপি প্রার্থী নির্মল সাহা জানান, মানুষ বিচার করবে কাকে চান তারা। রক্তিম সিদ্ধান্ত, শক্তি নিউজ 24/7, মুর্শিদাবাদ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511।
অথবা 9775555222। শের ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়।